তৃণমূলে কিছু ভদ্রলোক এখনো রয়েছেন, কেউ গায়ে হাত দেবেন না, সবাইকে মিলিয়ে ফেলবেন না। বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর নিজের জবাবি বক্তৃতায় এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, কোনো ভদ্রলোকের গায়ে হাত দেবেন না। আমরা মনে করি শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ রয়েছেন, সবাইকে মিলিয়ে ফেলবেন না। শবর মুখার্জিকে দেখলে এখনো উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই, সবাইকে এক জায়গায় ফেলবেন না। একবার শোনাই এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ আছেন, সবাইকে মিলিয়ে ফেলবেন না। সমর মুখার্জিকে দেখলে এখনো উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, যা সত্যি তাই বললাম। আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন না। তৃণমূলের আমলে বীরভূমের পাথর দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 23শে জুন রাজ্যপালের ভাষণের ওপর জবাবে ভাষণের সময় তিনি বলেন, 4,38,000 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। বিরোধিতা করার কোনো সুযোগ নেই আপনাদের, কিন্তু অনেকেই বলছেন এই বাজেটের জন্য টাকা আসবে কোথা থেকে। শুভেন্দু বলেন, শুনবেন কোথা থেকে টাকা আসবে। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, আসলে তো যুবরাজ। বাকি সব ল্যাম্পপোস্ট। প্রতিবাদ করেননি। আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছিলাম, সব মেনে নিয়েছিলাম। এরপরও তিনি বলেন, বীরভূমের পাথর থেকে এক বছরে রেভিনিউ দিয়েছিল 60 কোটি টাকা, আর আমরা শপথ নেওয়ার পর এক মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। শুভেন্দু অধিকারী আরও বলেন, একটা 100 কোটি টাকা হবে, অর্থাৎ বছরে 1200 কোটি টাকা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি আর বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই পাঠানো হয়েছিল। তিনি আরও বলেছেন, বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, প্রত্যেকটা ঘটনার হিসাব হবে, আপনারা শান্তি পাবেন। তিনি বলেন, আপনাদের মুখে লিউকোপ্লাস্ট আটকাবো না, কিন্তু আপনারা যা যা করেছেন সেগুলো বলার পর আঙুল তুলবেন। তিনি আরও বলেছেন, জাহাঙ্গীর খান, শওকত মোল্লা, শাহজাহান, দিলীপ মণ্ডল কেউ বাঁচতে পারবে না। রাজু নস্কর থেকে পাপ্পু সোরার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আরও কড়া আইন আসছে। এই প্রসঙ্গে শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য। 30,000 কোটি টাকার বাজেট কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই আপনাদের। বলছিলেন আসবে কোথা থেকে। কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি। আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে এক মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন। প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না।
মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না। আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না, শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মন্ডলদের কেউ বাঁচাতে পারবে না। রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। রাজ্যপালের ভাষণের ওপর জবাবি বক্তৃতায় উঠে এলো আরজিকর প্রসঙ্গ। এদিন ফের সুশাসনের বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, আরজিকরের বিচার হবেই, অভয়ার বিচার দিতে 3 জন আইপিএসকে সাসপেন্ড করেছি। এ প্রসঙ্গে শোনায় মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিচার হবে, গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ার বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, রামপুর হাটের ওই 6 বছরের আদিবাসী কন্যা তার পরিবার বিচার পাবে, ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রী খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, গামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।